মদিনা শরীফে 2018 সালে সেপ্টেম্বরের 6 তারিখ অথবা 9 তারিখে এই নাথ শরীফটা লিখেছি, যেটা এক চ্যানেলে দেখেছে। কত দেখা দিয়ে 1,60,00,000 এক চ্যানেলে দেখছে 1,60,00,000। আর একটা দেখলাম, আমার আর একটা গজল লেখা আছে, চিটাঙ্গে একটা ছোট্ট বাচ্চা গিয়েছে, আমার মনে জল্পনা কল্পনা যাব আমি সোনার, বলো যাব আমি সোনার মদিনা, বলো যাব সোনার মদিনা, বাজান বাজান গো যাব আমি সোনার। এটা দেখলাম 4 কোটি মানুষ দেখছে, 4 কোটি। আমি আশ্চর্য যে মানুষ শুধু গান শোনে না, এখন গজল কিন্তু বেশি শোনে। দেখেন আগে কিন্তু রিক্সার ড্রাইভাররা, ভ্যানের ড্রাইভাররা সালতারা স্যার ব্যস্ত, বড়ুয়া স্যার ব্যস্ত, 12 মাস তোমার ভালোবাসি কথা পায় না, অবসর পাইলেই আসিও। আয়ুব বসে মারা গেছে, হ্যাঁ 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 লেখা, আল্লাহ নামের উসিলা মাফ করে দিতে পারে, আমি বদদুয়া করি না। আয়ুব আলাইহিস সালাম, আয়ুব মারহাবা হয় না। এই গান বাজাইতো আগে এই সিএনজি ড্রাইভাররা। এখন দেখবেন ম্যাক্সিমাম সিএনজি ড্রাইভারের হোক ওয়াহাবি ওয়াজ, হোক সুন্নি ওয়াজ বাজাইতেছে, গজল বাজায়। কথা কন না, 4 কোটি 4 লাখ না। নবী তোমার কি জানি কি এত জাদু তোমার নামে, এত জাদু ডাকিলে মনে হয় মধু, এই মধু কোথাও মিলে না নবী, এই মধু কোথাও মিলে না, না না গো যাব আমরা সোনার। সবাই আর সাহস করে দেখুন, আমার মনে জল্পনা কল্পনা যাব আমি নবী, মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, ভালোবেসে তৃপ্তি মিটে না, বলো মিটে না, না না গো যাব আমরা। পাগলা সৈত সুন্দর রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, বলো সাহাবীরা আতর বানায়। হায় হায় চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, বলো যাহার পাগল চন্দ্র সূর্য জি বাজান। আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। সেই নবীকে কবরে গেল দেখবেন, চিনলে জান্নাতি না চিনলে জাহান্নামী। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমেরা ইবাদতের পাশাপাশি শুধু রসুল রসুল করে, কারণ কবরের প্রথম স্টেশন, আখিরাতের জীবনের প্রথম স্টেশন হাদিস শরীফে আসছে, এই প্রথম স্টেশনে যারা জিতে যাবে সামনের প্রত্যেকটা স্টেশন তারা জিতার সম্ভাবনা আছে। আর যদি এই প্রথম স্টেশনে রসুল দেখে সে হাইরা যায়, তাহলে তার সামনে প্রত্যেক স্টেশনে হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ওই নবী রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ 20 পারায়, কয় পারায়, যেহেতু কবরের কথা একটু বলা লাগবে, 20 পারার 13 পৃষ্ঠায় মারহাবা কন, 20 পারার 13 পৃষ্ঠার প্রথম আয়াতে আমার আল্লাহ ওয়াজ করলেন। কোরআনের ওয়াজ আমার চণ্ডীদারের পৃষ্ঠা হুজুরের ওয়াজ না, কোরআনের ওয়াজ আপনাদের খতিব সাহেব হুজুরের ওয়াজ না, কোরআনের ওয়াজ আমি আশিকির ওয়াজ না, কোরআনের ওয়াজ কোন পীরের ওয়াজ না, কোন মুফতি মুফাসসির মুহাদ্দিসের ওয়াজ না, কোরআনের ওয়াজ আমার রব্বুল আলামিনের ওয়াজ। ওই আল্লাহ রব্বুল আলামিন আজকে যে পানি পড়তেছে হয়তো মনে মনে কষ্ট নিতেছেন যে পানির মধ্যে কেমনে বসবো, কিন্তু এখন যদি আমি মারা যাই আমার চাদর খুলে নিয়ে যাবেন, আমার পাঞ্জাবি খুলে নিয়ে যাবেন, আমার পাঞ্জাবির নিচে একটা সোয়েটার আছে, আমার আত্মীয় স্বজনরা বলবে সোয়েটারটাও খুলে নাও, সোয়েটারের নিচে একটা গেঞ্জি আছে তাও খুলে নিয়ে যাবে। কবরস্থ করার পরে কবরে পানি ওঠা শুরু করেছে, হায় হায় রে কেমন
নিষ্ঠুর পৃথিবী, পানি ওঠা শুরু করেছে, অথচ একটা মানুষ বলবে না এই পানির মধ্যে কেমনে রাখবা, পানির মধ্যে কেমনে রাখো, এতটুকু বলবে। পানিটা একটু মেশিন দিয়া সেচে ফেলো, মেশিন দিয়া সেচবে, আবারও পানি উঠবে, শেষ পর্যন্ত কইবে একটা কলা গাছের একটা ভেলা বানাও, ভেলার মধ্যে শোয়া দাও, তারপরেও কেউ আপনাকে মায়া করবে না, তারপর কেউ আপনাকে মায়া করবে না, কেউ আপনাকে 2 দিন ঘরের মধ্যে রাখবে না, কেউ আপনাকে ঘরের মধ্যে 1 দিন রাখবে না, যত তাড়াতাড়ি পারে আপনাকে ঘরের থেকে বের করে দিবে। এই জন্য আমার আল্লাহকে তোরা কারে বন্ধু বানাইলি, কারে তোরা তোদের ফ্রেন্ড বানাইলি, কারে তোরা তোদের আপন মনে করলি। আমার আল্লাহ কোরআনের 21 পারা 13 পৃষ্ঠার প্রথম আয়াত সূরাতুল কসস আয়াত নাম্বারটাও বলে দেই। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 20 পারা সূরা কসসের মধ্যে আমার আল্লাহ 71 নম্বর 72 নম্বর আয়াতে আমার আল্লাহ আমাদেরকে সাবধান করে দিলেন, ওরে দুনিয়ার মানুষ, কুল কবরস্থান আছে এখানে না, এই ডাইন পাশে, আহা হায় হায় রে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 20 পারা সূরা কসসের 71 নম্বর আয়াতে আমার আল্লাহ বললেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা। কত বড় ঘোষণা দিলেন আল্লাহ, ওরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ যদি চাইতাম যেই রাত্রে তোমরা ওয়াজ করতে এসো, যেই রাত্রে তোমরা ওয়াজ শোনার জন্য আসছো, এই রাত্রটার যদি আমি আল্লাহ না পোহায়া সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা, রাত্রটারে লম্বা বানাইতে যদি আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত রাত্রটারে লম্বা বানাইতাম। ভাই আমার আল্লাহ বলতেছে কি আপনাকে আমাকে, আমার আল্লাহকে আমি যদি কিয়ামত পর্যন্ত রাত্রটারে না পোহায়া, সূর্যটা না উঠায়া যদি আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত রাত্রটারে লম্বা বানাইতাম, মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়া, তোমাদের এমন কোন ইলাহ ছিল না, এমন কোন প্রভু তোমাদের ছিল না, এমন কোন আল্লাহ তোমাদের নাই, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে আল্লাহ তোমাদেরকে বিদিয়া আলো এনে দিতে পারে। আফালা তাসমাউন, এরপরও কি কর্ণপাত করবে না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি আল্লাহ সব জানাইলাম, এরপরও কি তোমরা আমারে ভুলে যাবা? আফালা তাসমাউন, এরপরও কি শুনবা না? আমি আল্লাহ ইচ্ছা করলে আর রাত্রটা পোহায়া যেদিন ইসরাফিল সিংহায় ফুঁক দিবে সেই দিন পর্যন্ত রাত্রটার লম্বা। আপনি কতক্ষণ ঘুমাইতেন? কতক্ষণ না বাজান ঘুমানোর কোনো সুযোগ? কয় ঘন্টা ঘুমান? আপনি দেখতেন একদিন একটু বেশি ঘুমাইলে, ভাই আমরা ওয়াজ করি, আমরা যারা ওয়াজ করি কোনোদিন একটু বেশি ঘুমাই, বেশি ঘুমাইলেও তো দেখা যায় 8 ঘন্টা জায়গায় নাহলে 10 ঘন্টা, কিন্তু 18 ঘন্টা ঘুমান যায় শরীরে কবে তুমি ওঠ কথা বলে, শরীরে আমি আর কত ঘুমাই, আসলে তো ঘুমাইবো না, এই 10 যদি বেশি একটু দুর্বল ওদিন হয়তো 6 ঘন্টার জায়গায় 8 ঘন্টা নাহলে 10 ঘন্টার বেশি হয় না, একটা না, কারণ এরপরে শরীরে কয় হেমি গরো কথা হয় না, কারণ ঘুমান থাকে না, ঘুমাইয়া জায়গা। আব্বা জানরা রে, বাবা জানরা রে, আমার সাথে রেখে আছে মোল্লা ফরহাদুল ইসলাম, কার মোল্লা এরকম নামই রাখবেন। আমি 18 বছর 20 বছর মাদ্রাসা মোল্লা কয় না মানুষ, আর বংশের নামে মোল্লা, কার বা আমি এইরকম নামই রাখবেন। কুড়িগ্রাম গেছি নভেম্বরের 12 তারিখে, গত বছরের 12 তারিখে কুড়িগ্রাম গেছি। আপনাকে আলাউদ্দিন হুজুর কিন্তু কুড়িগ্রাম গেছে, যাই একটা ইতিহাস রচনা করেছে আলহামদুলিল্লাহ। ওই থানায় আমিও গেলাম, আমার পরে উনিও গেল। তো যাই হোক অমুক মোল্লা, আমি মাশাআল্লাহ কার, আমি কোন মাদ্রাসায় বসে মাদ্রাসা আমি চিনি না, আমি মোল্লা কেমনে আমার বংশ মোল্লা, হ্যাঁ এরকম বংশই রাখবে। আমি গেছি একবার মিলাদ শরীফ পড়তে, তো বাপে পোলার হাফেজ, ভালো ঘরে আসছে আলেমের ঘরে হাফেজ, আমি আল্লাহ দিলে কয় ছেলে, কয় এত ছেলে, আমি কই কোন মাদ্রাসায় পড়ছে, আমার ছেলে সবগুলো স্কুলে পড়া, তা হাফেজ নাম রাখছে, হ্যাঁ মাশাআল্লাহ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সহি হাদিস শরীফের মধ্যে সহি সহি আগে কওয়া লাগে না আমার ভাই, কথাটা কি ছিল আগে কই নিয়ে হয়েছে মানছে মানুষ, এখন সহি করার পরে তো মানতে চায় না, কথা বলা না, এই জন্য সহি কই আর কি করবো, বিপদে আছি আসলে। আল্লাহ আল্লাহ, যদি কোনো ভাই রেখে ভাই তুই সহি বানান করতে আরবিতে পারবো না, অনেকে পারবে না, কথা কর না কা, কারণ এটা আলেম যারা মাদ্রাসা হেরা সহি সহি বানান করে বেদাত, এই যে বেদাতের কথা, কত বেদাত যে ভাইদের মুখ দিয়ে বাইরে হয়। আমি যদি কি আব্বা ভাইজান 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 কইছি আপনি ভাইজান তুই আরবিতে বেদাত বানান করতে পারবো না, কথা কর না, কথা আমাকে ঠিক আছে পারবে না, কিন্তু কইতে তো আছে, ঠিক কিনা, ঠিক কিনা আব্বা জানলারে ও বাবা আসেন না আপনারা স্টেজ প্যান্ডেলে আসেন না, আল্লাহ দিলে আসেন, আপনাদের কথা আবার পাকাইছি ইনশাআল্লাহ, এক পক্ষ থেকে কইলাম না কইছেন ম্যাডাম, যেহেতু মাহফিল আমি এসে আমি আপনাদের লোক আছি, কথা ঠিক কিনা, বিরিয়ানি বলে মাশাআল্লাহ, তাও আবার গরু গোশত দিয়া, মাংস করবেন না, মাংস না খাওয়া ভালো, হ্যাঁ মাংস হলো অংশ, মাংস মানে মার অংশ, এটা কিন্তু হিন্দু ভাইরা কয়, আমরা মুসলমানরা গোশত বলবো, হ্যাঁ আব্বা জানলাম এই মাছটা যদি মনে রাখতে পারেন, আমার এই বড় মুড়া না, বড় মুড়া না, বড় মুড়া আসা আমার সাথে যে গোশত কইতে মাংস কয় ঠিক হইব না, কথা কয় না, এটা হিন্দু ভাইরা মার অংশ কয়, এই জন্য এরা গোশত খায় না, মার গোশত কেমনে খাই, কথা কয় না, কিন্তু আমরা তো এটা কমু না, আমরা কমু গোশত, ঠিক কিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হালাল করে গেছেন আল্লাহর তরফ থেকে চাইয়া, কোরবানির গোশত কিন্তু হারাম ছিল, নবীরে সম্মান করা উচিত, কি জানি কয় ইয়ারে এক কাপ চা 5 টাকার একটা বিস্কুট খাইয়া মানুষ ভোট দিয়ে হালায়, কথা কর না, এবং দেখা গেছে 3,41,000 এক ভোট পাইছে একজনে, আর একজনে পাইছে 3,41,102 ভোট, মাত্র এক ভোটে, কিন্তু এই ভোটটা কিনছে 5 টাকার একটা টোস্ট বিস্কুট আর এক কাপ রং চা, তাও দুধ চাও না ভাই, যদি এই ভোটটা ওই ভাই না দিত, কারণ কারবারটা কি, কারবারটা কি, মাত্র 10 টাকা খাওয়ায়, একটু খেয়াল রাখেন, খাওয়াইছো কত ভাই জান, 10 টাকা, অথচ সে কিন্তু একদিন মন্ত্রী হয়ে গেছে, কথা কয় না, ওই 10 টাকার একটা ভোটে সে পাস, কিন্তু সে মন্ত্রী হয়ে গেছে। আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির গোশত হারাম ছিল, আলেমরা বুঝাই দিয়েন ভাইজানরা, কুরবানির গোশত হারাম ছিল, আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আমারও তো আল্লাহ একটা ক্ষমতা দিয়েছেন, ক্ষমতাটা কি, 9 পারার 9 পৃষ্ঠায়, কই 9 পারার 9 পৃষ্ঠায়, আবার 20 পারা আমরা যাবো ইনশাআল্লাহ, 9 পারার 9 পৃষ্ঠায় আমার আল্লাহ ওয়াজ করলেন, আল্লাযীনা يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل يأمرهم بالمعروف وينهاهم عن المنكر ويحل لهم الطيبات ويحرم عليهم الخبائث। আমার রাসূলের 9টা বা 11টা শান আল্লাহ একসাথে বর্ণনা করলেন। আয়াত নাম্বারটা বলি, হাফিজি কোরআন শরীফের 9 পারার 9 পৃষ্ঠা, হাফিজি কোরআন শরীফের 9 পারার 9 পৃষ্ঠা, সূরার নাম সূরাতুল আরাফ, সূরাতুল আরাফের 157 নম্বর আয়াত। আমার রাসূলের শান আমার আল্লাহ বলতেছেন, আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যা, আমার আল্লাহ কয় হে পাগলেরা তোমরা ইত্তেবা করো, আল্লাযীনা যাহারা ইত্তেবা করে, কারা কারা, কয় ইয়াত্তাবিউনার রাসূলা, আমার রাসূল কিন্তু শুধু রাসূল না, আমার রাসূলের ইত্তেবা যারা করে, আন-নাবিয়্যা শুধু আমার রাসূল না, আমার রাসূল নবীও শুধু কয়, আমার নবী শুধু নবী না, আল উম্মিয়া, উম্মুন মানে মূল, আমার নূরের নবী সব কিছুর মূল। দেখো 3 নম্বর কইলা আচ্ছা জিন্নাত আমরা মাশাআল্লাহ, আল্লাহ তোমার বাসায় রাখো। হ্যাঁ আসলে বাজান রে, ওরে বাজান, 4 নম্বর আমার আল্লাহকে ইয়াজিদুনাহু মাকতুবান, ওই রাসূলের কথা লেখা আছে কোথায়, কয় ইনদাহুম ফিত তাওরাত,
তাওরাতের ভিতরে ওই রাসূলের কথা আমি আল্লাহ লিখে দিয়েছি। শুধু তাওরাত না, ওয়াল ইনজিল, এটা 6 নম্বর মুজিজ, 6 নম্বর আল্লাহর হাবিবের মর্যাদা। ওই ইনজিলের মধ্যে হাবিবের কথা আমি আল্লাহ লিখে দিয়েছি। মানে কয় 7 নম্বরে কয় ইয়ামুরুহুম বিল মারুফ, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৎ কাজের আদেশ দেয়। ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার, আমার নূরের নবী অসৎ কাজে বাধা দেয়। ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, আমার নূরের নবী পবিত্র জিনিসকে হালাল করে। সুবহানাল্লাহ, কি বলা যায় না? হালাল হারামের মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ বলতেছেন আমার বন্ধুরে আমি ক্ষমতা দিয়েছি পবিত্র জিনিসকে আমার বন্ধু হালাল করে। ও মান্নানি ভাইজান, এরপরে আল্লাহ কয় ওয়ায়ুহাররিমু আলাইহিমুল খাবায়ের, আমার নবী অপবিত্র জিনিসকে হারাম করে। এরপরে বলতেছেন ওয়ায়াদু আনহুম ইসরাহুমুল আগলাল আল্লাতী কানাত আলাইহিম, তোমাদের উপর মাথার উপর যে গুনার বোঝা, ওই গুনার বোঝা আমার নূরের নবী অপসারণ করে। মারহাবা কয় না? লাস্টে যে আমার আল্লাহ বললেন ফাল্লাযীনা আমানু, ওই রাসূলের উপর যারা ঈমান আনে, ঈমান আনার পরে ঈমান আনে, ফাল্লাযীনা আমানু, তোরা ঈমান আনো ওই রাসূলের উপর। এরপরে আল্লাহ বলতেছেন ঈমান আনার পরেই তোমরা ইবাদতে যাও না, ঈমান আনার পরেই ওয়াজ্জারুহু, আমার হাবিবের সম্মান করো, ওয়ানাসারুহু, আমার বন্ধুরে সাহায্য করো। 3 নম্বরে বললেন ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মা, খুব খেয়াল করতে হবে। 10 নম্বর পর্যন্ত রাসূলের মর্যাদার কথা আমার আল্লাহ বললেন। 11 নম্বরে বললেন ওই রাসূলের উপর ঈমান আনো, ঈমান আনার পরে নামাজে যাও না, ঈমান আনার পরে ওই রাসূলের সম্মান করো, ঈমান সম্মান করার পরে ওয়ানাসরহু, সাহায্য করো। এরপরে তোমরা ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মা, হাবিবের উপর যে কোরআন আমি আল্লাহ নাজিল করেছি ওই কোরআনের ইত্তেবা করো। তাইলে কি হবে? উলাইকা হুমুল মুফলিহুন, তোমরা বিজয় লাভ করবে, সফল হয়ে যাবে। বড় বড় ইসলামী দল কিন্তু বিজয় আসতেছে না, কথা কন না কেন? বড় বড় ইসলামী দল কিন্তু বিজয় আসে না। বিজয় না আসার কারণ কি সেইটা কোরআনে স্পষ্ট করে দিলেন আমার রব্বুল আলামিন, যে আমার বন্ধুরে রাসূল মনে করবা, আমার বন্ধুকে নবী মনে করবা, আমার রাসূলকে সবকিছুর মূল মনে করবা, আমার নবীর ইনজিলের মধ্যে লিখে দিয়েছি তাও সত্য মনে করবা, তাওরাতের মধ্যে বন্ধুর কথা লিখে দিয়েছি তাও সত্য মনে করবা, আমার বন্ধু সৎ কাজের আদেশ দেয় এইটাও মানবা, অসৎ কাজের বাধা দেয় এইটাও মানবা। আমি আল্লাহ ক্ষমতা দিয়েছি, ক্ষমতা বন্ধু যদি কোনো জিনিসকে হালাল করতে চায় আমি আল্লাহ সেইটাই বাধা দেই না। যেমন কথা কেমন হয়েছে, মজার কথা কইতাম, ওই আমি কই না মনের কথা কই না, কার কাছে বলিব কথা, আশেকে তো মিলে না। বাগানে তো আশেক পাইছি দেখা যায়, বাগানের মধ্যে আশেক আছে তো কিছু দেখা যায়, সব আশেক না। আব্বা জান মা নানি ভাই যেহেতু নামাজ পড়াতে, হ্যাঁ 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 রে, কি আর হেরা রাখবো কথা বলে না, ঠিক কিনা? আমি খারাপ কিছু কথা না। আব্বা জান তারপর আছে তো না, প্যাকেট হইতেছে তো ইনশাআল্লাহ হয়েও গেছে। ওরা কি তারপর খেয়াল হইতেছে, আওয়াজ বেশি যায় ভাইরে, আমাকে তুই খাইস না রে ভাই। সবের নাম জানি না তো, সব ভাইয়ের কথা কইতেছি, সবার নাম তো জানি না। আব্বা জান, বাবা জান, আমার বাজানেরা, আমার আল্লাহ কয় আমি আমার বন্ধু যদি কোনো জিনিসকে হালাল মনে করতে চায় আমি আল্লাহ সেটাকে হালাল বানাই। যেমন আমাদের এই বাগানের মধ্যে শীত তো মোটামুটি না, ভালো শীত, কথা বলতে ভালো শীত, গোসল ছিল মান্নানি ভাই 7 বার। আমরা কত কই, আপনার নাম কি? রাসেল ভাই, আপনার নাম? তুমি রনে যায় না, তুমি
জয়নাল রনে গো গেলে হাবিবের বংশ রবে না। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, হায় হায় কি ঘটাইলেন রাব্বানা। কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘর